বাবরি মসজিদের কোনো এনওসি দরকার হয় না। বাবরি মসজিদের যে ল্যান্ডের উপরে হবে সেই ল্যান্ডটা ডিড করতে হয়, ডিড হয়ে গেছে। তারপরে যে প্ল্যান এস্টিমেট হচ্ছে সেই প্ল্যান এস্টিমেট যেটা অ্যাপ্রুভাল করার যে চিফ ইঞ্জিনিয়াররা যাদের পাওয়ার এত কোটি টাকার একটা গ্রামে কোনো রাস্তা করতে গেলে যদি 4 লাখ টাকা 5 লাখ টাকার হয় তাহলে পঞ্চায়েত লেভেলের ইঞ্জিনিয়ারদের পাওয়ার, যদি একটা 1 কোটি টাকার হয় তাহলে সেটা 99 লাখ পর্যন্ত ব্লক লেভেলের ইঞ্জিনিয়ারদের পাওয়ার, 1 কোটির উপরে হলে জেলা পরিষদের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার এবং পিডব্লিউডি, তারপরে পিডব্লিউডি রোডস, এইসব ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারদের পাওয়ার চেক অ্যান্ড ভেটিং করা। আর আমরা যত বড় খোঁজ করছি এটার ভেটিং অ্যান্ড চেক পাওয়ার হচ্ছে রাজ্যের চিফ ইঞ্জিনিয়ারদের। আমরা সমস্ত পেপারস রেডি হচ্ছে। একটা কেরলের, একটা ব্যাঙ্গালোরের কোম্পানিকে নিয়ে এসেছিলাম, RK কনস্ট্রাকশন, তাদের সঙ্গে আমাদের ঠিকমতো হয়নি। আবার একটা কেরলের একটা কোম্পানিকে নিয়ে এসেছি, তারা আমাদের ডিউ টাইমের মধ্যে কাজ শুরু করবে বলেছে। 10ই ফেব্রুয়ারি বাবরি মসজিদের কাজ শুরু হতে যাচ্ছে। আমি 3 বছর সময় নিয়েছি, আশা করি ইনশাল্লাহ 3 বছর সময় লাগবে না। 12,000 লোক নামাজ পড়তে পারবে এই বাবরি মসজিদে এবং হাইটটা প্রায় 80-82 ফুট মেন গম্বুজের হাইট হবে, 80 থেকে 82 ফুট। আর যে গেট হবে সেটাও প্রায় 65 থেকে 66 ফুট হাইটের গেট হবে। 5 মিটার চওড়া গেটের পায়া হবে। আর যে গেটটা হবে সেই গেটের মিডিলে দুবাই থেকে একজন প্রিন্স যে আছে তার ছেলে জামাই 10 কিলো সোনা দেব বলেছে। ওই 10 কিলো সোনাও ওই বাবরি মসজিদে লাগানো থাকবে। এখনো পর্যন্ত কিরকম আদায় হলো? এখনো পর্যন্ত আদায় কেমন হলো মসজিদের? ধরেন মেটিয়াস বাদ দিয়ে 8 কোটি টাকা হয়েছে। আর মেটিয়াস ইট প্রায় 20 লাখ, সিমেন্ট, বালি, পাথর, অন্যান্য আর বলছি আপনি এখনো তৃণমূলের বিধায়ক আছেন, প্রতীকের জেতা এখনো বিধায়ক আছেন। অনেকে বলছে তৃণমূলের বিরুদ্ধে এত মোটা মোটা কথা বলছে, এখন তো উনি তৃণমূলের বিধায়ক। বেশ করেছি। এই মমতা ব্যানার্জির উপরে বিশ্বাস রেখে আমি 18 মাসের মাথায় কংগ্রেসের বিধায়ক পদত্যাগ করে গিয়েছিলাম দল। আমাদের যা তুচ্ছ করেছে, অপমান করেছে। এখন যারা আছে তৃণমূলের বিধায়ক তারাও 18 সালে কংগ্রেসের বিধায়ক রূপে তৃণমূলে গিয়েছিল। 21 সাল পর্যন্ত তারা বিধায়ক ছিল। আমি তো মাত্র 4 মাস আছি। তারা কি করেছিল? এই আবু তাহের খান কি করেছিল? উনি 18 সালে এসে 19-এর লোকসভা পর্যন্ত ছিল। আবার এই আকরুজ্জামান, এই যে কানাই মণ্ডল, আব্দুর রাজ্জাক, যারা সব 18 সালে ঢুকেছিল শুভেন্দুর হাত ধরে। শুভেন্দু 2020 সালের 19শে ডিসেম্বর সে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেল। এরা কেউ পদত্যাগ করেছিল কংগ্রেসের পদ থেকে? নীতি কথা আমাকে শোনাতে আসবেন না, আমি খুব ভালো জানি। वेरी इंपॉर्टेंट क्वेश्चन जो है, जो ये लॉजिकल डिस्क्रिपेंसी के ऊपर तोड़फोड़ किया जा रहा है, विधायक भी प्रेजेंट हो रहा है। ব্যক্তিগত আমার কোনো লড়াই নেই। ব্যক্তিগত তিনি আমার অনেক শ্রদ্ধার ব্যক্তি, বড় ভাইয়ের মতো, কাজেই ওনাকে নিয়ে কিছু বলার মতো আজকে প্রয়োজন ছিল না, তাই বলিনি। আগামী দিনে নির্বাচনের ময়দানে যখন প্রচার করতে আসবো, আমার দলের প্রার্থী যেই হবে সেই সময় তখন এনাদের ভুল ত্রুটি, এনাদের বিরুদ্ধে কি বলা উচিত সেটা বলবো। কারণ কি ওনার উন্নয়ন 100% মনে করছেন আপনি? বাংলার মানুষের উন্নয়ন তো রাস্তায় দাঁড়িয়ে আছে। এদের অনুব্রত মণ্ডল বলে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে। এখানকার হরিয়ারপাড়ার উন্নয়ন হয়েছে, কিছু হয়নি না। উন্নয়ন তো যাদের ক্ষমতায় থাকবে তাদের তো ডিউটি, মোরাল ডিউটি উন্নয়ন করা। তাই আমাদের এখানকার বিধায়ক আলহাজ নিয়ামত হাজি সাহেব একদিন একটা মালদার মিটিং এ বলেছিলেন, অ্যাডমিনিস্ট্রেশন মিটিং এ, এই হরিয়ারপাড়ার রাস্তাটা করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন হরিয়ারপাড়ার মানুষ আপনাকে কিয়ামত পর্যন্ত নাকি দোয়া করবে। তা আমি বলেছিলাম ভাই এটা ভুল বলা হয়েছে, কিয়ামত অনেক দেরি। এই 2-4 দিন অপেক্ষা করেন, 2-4 বছর অপেক্ষা করেন, মমতা ব্যানার্জির 12টা বাজে। আমরা দেখেছি যেদিকে মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদেরকে আপনি বললেন যে হাজারের মধ্যে স্পষ্ট করে নোটিশ পাঠাচ্ছেন, কিন্তু শুভেন্দু অধিকারী তিনি নিজে সংবাদ মাধ্যমের মাধ্যমে বলেছেন যে আমার মা বাংলাদেশী, তাকে কিন্তু কোনো নোটিশে আসলে পাশাপাশি আমরা দেখি মুসলিম সমাজের মানুষকে যারা নোটিশ পেয়েছে হিয়ারিং এ,
আপনাদের চ্যানেলের বিভিন্ন মাধ্যমে বলবো, কারো হিয়ারিং এ অ্যাটেন্ড করার দরকার নেই। কোনো নাম বাদ দিতে পারবে না। এরা ভুল করে যারা বিএলইর কাজ করেছে, তারা যেভাবে ওই অ্যাপসে লোড করেছে, জেনারেট করেছে, রং করতে করেছে, তাই এইভাবে নোটিশ আসছে। এই নোটিশে অ্যাটেন্ড করার দরকার নাই। কারো নাম বাদ যাবে না। নাম বাদ গেলে আমরা এখন জানুয়ারির 15, 14ই ফেব্রুয়ারি ফাইনাল পাবলিশ হবে লিস্ট। তার আগে অনেক সময় আছে। আমরা বিভিন্ন আধিকারিকদের কাছে জেনেছি, আরো জানবো, আরো বলবো। কাউকে কোনো ডকুমেন্টস নিয়ে চিন্তা করার দরকার নাই। যারা অ্যামনিশন ফর্ম পেয়েছেন, ফিল করেছেন, খসড়া তালিকা টাঙানো আছে, সেই তালিকা অনুযায়ী ফাইনাল ভোটার লিস্টে তাদের নাম থাকবে। আপনি যতক্ষণ বক্তব্য দিলেন শুধু মুসলিমদের স্বার্থের কথা বলেন, হিন্দুদেরকে সঙ্গে বোধহয় বলেন, কিন্তু কোনো সময় হিন্দুরা বঞ্চিত হচ্ছে না সেটা বলেননি। আপনি কি মনে করছেন তৃণমূলের আমলে হিন্দুরা ব্রাহ্মণরা তো সরকার চালাচ্ছে, দেশ চালাচ্ছে কায়ত্ত মোদী, আর এখানে চালাচ্ছে দিদি। সে দিদি তো মন্দির করতে আর হিন্দুদের উন্নয়ন করতে এত ক্লান্ত। তা আমি যদি দুটো মুসলমান ভাইদের জন্য না বলবো, কে বলবে? আমি তো মুসলমান একজন, তো মুসলমান ভাইদের জন্য ওরা হিন্দু হিন্দু করবে, আমি তো মুসলিম মুসলিম করব, তবে তো আমার 90টা এমএলএ যাবে মুসলিম। আমি কাদের জন্য বলবো? ওনারা যদি হিন্দু বললে সাংবিধানিক হয়, আমিও মুসলিম মুসলিম বলবো, এটাও সাংবিধানিক বৈধ। নিয়ে মুর্শিদাবাদের ফারাক্কার বিধায়কের উপস্থিতিতে ভিডিও অফিস ভাঙচুর হয়েছে, গ্রেফতার হয়েছে 2 জন। এফআইআর নাম নেই বিধায়কের, কি বলবেন? ও একটা নির্বোধ। ও কার কথা শুনে ওখানে চলে গেছে বিডিও অফিসে, গিয়ে একটা শাসক দলের এমএলএ, সে গিয়ে সেখানে ভাঙচুর করছে। আমি তো সবাইকে বলছি, কেউ যেন না, ওই অ্যাটেন্ডেন্সেরই দরকার নাই, হিয়ারিং এ যাওয়ারই দরকার নাই, কারো নাম বাদ যাবে না। এটা ওই কেন্দ্র সরকারের ইলেকশন কমিশন আর রাজ্যের সিও, চিফ সেক্রেটারি আর ডিএম দের চালাকি, যে ভয় দেখাও, দিয়ে নোটিশ পাঠাও, দিয়ে ভোটার লিস্টে নাম তো থাকবেই। তখন মুসলমান সমাজের কাছে বলবো, দেখেছো তোমাদের তো 400-500 করে এনআরসিতে এতে নোটিশ হয়েছিল, আমরাই তোমাদের নামটা রেখে দিচ্ছি, ভোটটা আমাদেরকে দিও। এসব চালাকি মানুষ বুঝে গেছে। আমরা কোন রকমই কাউকে বলবো কোনো অ্যাটেন্ডেন্স দেওয়ার দরকার নাই, হিয়ারিং এ যাওয়ার দরকার নাই। আপনাদের নাম যদি 14 তারিখে না থাকে, আমি আপনাকে বলছি, আমি হুমায়ুন কবির, একটা অফিসারকে আস্ত রাখবো, ঘরে পুরে তালা দিয়ে রেখে। বলছি, গতকালকে হঠাৎ করে দেখলাম রেজিনগর বিধানসভার বিধায়ক রবিউল আহমেদ চৌধুরী এবং হাসানুজ্জামান জাতীয় সড়ক অবরোধ করে বসে গেল এশিয়ার জন্য। আমি তো বললাম বুন ভেড়ার দল, ভেড়ারা অন্য সময় সব চোখ বুঝে, আর এখন মমতা ব্যানার্জি শিখিয়ে দিচ্ছে তোমরা নাটক করো, মুসলিমদের মুছে আসছো। অত সহজ না মুসলিমদের মুছে আসা। এতদিন দেখা গেল অন্য সময় কোনো কথা বলে না। যখন যোগী আদিত্যনাথ এসে মুসলিমদের উল্টো করে টাঙানোর কথা বলেছিল, যখন সায়ন হালদার বেলডাঙ্গায় নবী সাহেবকে নিয়ে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছিল, এই ভেড়ারা কোথায় ছিল? তাকে গ্রেপ্তার করার জন্য বেলডাঙ্গার পুলিশ কতদিন সময় নিয়েছিল? 4 মাস। ভেড়ারা এখন হুকুই হওয়া করতে লেগেছে। ভেড়ার দলকে কেউ ভোট দেবে না। कह रहे हैं कि हुमायूं जी, जहाँ पर आप सभा कर रहे हैं, यहाँ पर जिला